বয়কট তো বয়কট হলে তো বাংলাদেশ একদম নষ্ট হয়ে যাবে। এটা হুটোপাটা একটা কথা বলি ফেলতেছে, এতে ভবিষ্যতে কি হবে কিছু বলার নেই। ওদের দেশের এত প্রোডাক্ট নেই যেগুলো নিয়ে ওরা ব্যবহার করবে, সম্পূর্ণভাবে ইন্ডিয়ান প্রোডাক্টের উপরে নির্ভর করে। ইন্ডিয়ার জয়পুর, রাজস্থানের রাজধানী জয়পুর, সেই জয়পুর টেক্সটাইলের একটি বেডশিট আজকে ভারতীয় যে আগ্রাসন, সেই আগ্রাসনের প্রতিবাদে আমরা এই বেডশিট আমরা এখানে নিক্ষেপ করছি। ভারতীয় পণ্য, ভারতীয় পণ্য বয়কট বর্জন, ভারতীয় পণ্য বয়কট বর্জন, ভারতীয় পণ্য, ভারতীয় পণ্য। বয়কট তো বয়কট হলে তো বাংলাদেশ একদম নষ্ট হয়ে যাবে। বয়কট এমনি শোনা যাচ্ছে, তাও তো মাল যাচ্ছে দেখতেছি, তো বন্ধ তো হয়নি দেখা যাচ্ছে। এরা যারা এই যে এরা এখন আছে, এরা তো স্বাভাবিক, এরা মানে রাজনীতিতে তেমন বোঝে না। এটা হুটোপাটা একটা কথা বলি ফেলতেছে, এতে ভবিষ্যতে কি হবে কিছু বলার নেই। ইন্ডিয়ান পণ্য ছাড়া বাংলাদেশি বা সাধারণ মানুষ যাই বলুক, তাদের প্রতি মুহূর্তে জন্য ইন্ডিয়ান পণ্য লাগবে। আপনারা ভালো করে দেখলেই দেখবেন যে প্রতিদিন প্রচুর ধরনের সামগ্রী কিন্তু আমাদের অন রোড ধরে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তো কোনো খামতি আমরা দেখতে পাচ্ছি না। একদম আওয়াজ ছাড়া কি করবে, কারণ ওদের দেশের এত প্রোডাক্ট নেই যেগুলো নিয়ে ওরা ব্যবহার করবে, সম্পূর্ণভাবে ইন্ডিয়ান প্রোডাক্টের উপরে নির্ভর করে। ইন্ডিয়ান পণ্য যদি না যায়, 1 টাকার মাল 6 টাকায় কিনতে হবে, কিন্তু ইন্ডিয়ান পণ্যই তাকে কিনতে হবে।